নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে রয়েছে আমি অনিন্দিতা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে, সেই পরিস্থিতির মধ্যেই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা ভারতের প্রধানমন্ত্রীর। পণ্য জ্বালানির অবাধ সরবরাহ ভারতের অগ্রাধিকার বলে বার্তা নরেন্দ্র মোদীর। গতকাল নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুরক্ষায় অগ্রাধিকারের কথা জানিয়েছেন মোদী। যুদ্ধে মৃত্যু ক্ষয়ক্ষতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ ভারতের প্রধানমন্ত্রীর। তাই আলোচনা ও কূটনৈতিক পথেই ইরানকে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা ভারতের প্রধানমন্ত্রীর। পণ্য জ্বালানির অবাধ সরবরাহ ভারতের অগ্রাধিকার বলেই বার্তা নরেন্দ্র মোদীর। গতকালই নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুরক্ষায় অগ্রাধিকারের কথা জানিয়েছেন মোদী। যুদ্ধে মৃত্যু ক্ষয়ক্ষতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। তাই আলোচনা এবং কূটনৈতিক পথেই ইরানকে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতকে ছাড় দেওয়ার কথা আগেই জানিয়েছিল ইরান। গতকাল হরমুজ পেরিয়ে মুম্বাই এসে পৌঁছল জাহাজ। অপরিশোধিত তেল নিয়ে গতকাল মুম্বাইয়ে জাহাজ। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি থেকে প্রথম জাহাজ এলো ভারতে। তেলবাহী জাহাজ শেন লং সৌদি থেকে মুম্বাই এসে পৌঁছেছে। প্রায় 1.5 লক্ষ মেট্রিক টন তেল রয়েছে এই জাহাজে। হরমুজ থেকে ভারতে জাহাজ আসা দেশের অর্থনীতির ক্ষেত্রে স্বস্তির মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের। খুব ইতিবাচক খবর। যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা দেখছিলাম যে হরমুজ প্রণালী ভারতবর্ষের অর্থনীতিতে একটা বড় ধাক্কা দিয়েছিল। আজকে হরমুজ প্রণালীর উপর দিয়ে ভারতবর্ষে জাহাজ চলাচল করবার একটা ছাড়পত্র পাওয়া গেছে। এটা সাময়িক হলেও আমরা এটাকে ধরে নেব যে আগামী দিনে ইরানের সঙ্গে আমাদের ডিপ্লোমেসি চালু থাকবে এবং তার ফলস্বরূপ যেরকম রাশিয়া বা চীনকে ছাড় দেওয়া হয়েছে সেরকম আগামী দিনে ভারতকেও ছাড় দেওয়া হবে। জ্বালানি জ্বালায় জেরবার গোটা দেশ। কালোবাজারি রুখতে রাজ্য সরকারগুলিকে কড়া পদক্ষেপের পরামর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যুদ্ধের প্রভাব যাতে দেশবাসীর উপর না আসে, যথাসাধ্য সেই চেষ্টাই করছে সরকার। গতকাল দিল্লিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। भारत सरकार का हमेशा से हर संभव प्रयास रहा है कि युद्ध से बनी परिस्थितियों का बोझ भारत के नागरिकों पर न पड़े। इस बार भी हमारा हर संभव प्रयास होगा कि देश के किसान, देश के नागरिकों के जीवन पर युद्ध का कम से कम प्रभाव पड़े। मैं राज्य सरकारों से भी एक अनुरोध है, ये जरूरी है कि कालाबाजारी न हो, इसलिए स्थिति की गंभीरता से मॉनिटरिंग आवश्यक है। जो कालाबाजारी कर रहे हो उनके खिलाफ बड़े एक्शन भी होने चाहिए। গ্যাসের লাইনে চরম হয়রানি। জ্বালানি হয়রানিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোটবন্দির লাইন, এসআইআর এর লাইন, গ্যাসের লাইন, আর কত লাইনে দাঁড়াতে হবে মানুষকে? এবার শুধু বেলাইন হয়ে যাবে। নবান্নের বৈঠকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাসের লাইনে চরম হয়রানি। বিভিন্ন জায়গা থেকে এই হয়রানির ছবি উঠে আসছে। জ্বালানি হয়রানিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোটবন্দির লাইন, এসআইআর এর লাইন, গ্যাসের লাইন, আর কত লাইনে দাঁড়াতে হবে মানুষকে? এবার শুধু বেলাইন হয়ে যাবে। নবান্নের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ রান্নাঘরে। সাতগাছিয়ার স্কুলে গ্যাস শেষ, তাই উনুনে চলছে রান্না। শিলিগুড়ির খড়িবাড়ি হাই স্কুলেও রান্নার গ্যাসের সংকট। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হস্টেলে মঙ্গলবার থেকে রান্না বন্ধ। উনুনে ফুটছে চাল। পাশেই পড়ে রয়েছে ওভেন, গ্যাস সিলিন্ডার।
এ ছবি দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ার চকদৌলত সাহেবান বাগিচা প্রাইমারি স্কুলের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আজ পড়েছে রান্নাঘরে। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে বাণিজ্যিক সিলিন্ডার এখন শুধু দেওয়া যাবে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে, হোটেল রেস্তোরাঁয় নয়। কিন্তু তার হচ্ছে কোথায়? বহু শিক্ষা প্রতিষ্ঠানেই তো গ্যাসের সংকট, যেমন বজবজ 2 নম্বর ব্লকে চকদৌলত সাহেবান বাগিচা প্রাইমারি স্কুল। স্কুল কর্তৃপক্ষের দাবি গ্যাস শেষ। বুধবার থেকে তাই মিড ডে মিলের রান্না হচ্ছে উনুনে। বুকিং করার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, চেষ্টা করেছি কিন্তু বুক হচ্ছে না। আচ্ছা, তাহলে এখন তো গ্যাস পুড়ে গেছে, তার মানে কি এরা যদি চলতে থাকে তাহলে কি অবস্থা হবে আপনার? কি অবস্থা, কাঠকুটো নেই, কাঠে রান্না করছি কষ্ট করে, ছেলেগুলোকে খাওয়াতে হবে, খেতে হবে, খেতে তো হবে না, খেতে থাকা যাবে না। শিলিগুড়ির খড়িবাড়ি হাই স্কুল, এখানে প্রতিদিন 400 পড়ুয়াকে মিড ডে মিল দেওয়া হয়। এই খাবার দেওয়া নিয়ে এখন চিন্তায় স্কুল কর্তৃপক্ষ, কারণ রান্নার গ্যাস শেষ। তাই বাড়ি থেকে আনা সিলিন্ডারে রান্না হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের প্রশ্ন, এভাবে আর কতদিন? যারা রাঁধুনি এখানে লোকাল, তাদের সাথে কথা বললাম, কারণ বাচ্চাদের খাওয়া তো কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। ওরা বাড়ি থেকে নিয়ে এসে এখন রান্না করছে। যদি ওরা বাড়িতে না থাকতো বা না নিয়ে আসতে পারতো, তাহলে রান্না হওয়া খুব কঠিন হয়ে যেত। শেষে তো আজকে আলোচনা করলাম ওদের সাথে যে শেষে খড়ির ব্যবস্থা করা যায় কি না আগামী দিনগুলো মিড ডে মিলটা চালানোর জন্য। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির হিন্দু হোস্টেল, এখানেও গ্যাসের সংকট। মঙ্গলবার থেকে হোস্টেলে রান্না বন্ধ। হোস্টেলের মেসে এখন এই এলপিজি সিলিন্ডারের অভাবে এখন রান্না বন্ধ আছে বিগত 3 দিন ধরে। তো আমাদেরকে এই বাইরে খেতে হচ্ছে, এটা আমাদের বোর্ডারদের সমস্যা। আবার তো অতটা সামর্থ্য নেই না। রান্না আমাদের দুবেলায় হতো, পুরো দুবেলায় বন্ধ গ্যাস সাপ্লাইয়ের জন্য। এবার কিছু স্টুডেন্ট আছে ধরে নিন যারা বাইরেটা অ্যাফোর্ড করতে পারে না, সুতরাং তাদের হয়তো একবেলা মুড়ি খেয়েও দিন কাটাতে হচ্ছে, এরকমও কিছু ছাত্ররা আছে। নিউজ 18 বাংলা। যুদ্ধের আঁচে বাণিজ্যিক গ্যাসে কোপ, হোটেল রেস্তোরাঁয় সিলিন্ডার দেওয়া বন্ধ। পর্যটন মরশুম শুরুর মুখে চিন্তায় দার্জিলিংয়ের হোটেল ব্যবসায়ীরা। দীঘায় কয়েকটি হোটেলে ঝাঁপ বন্ধ। আলিপুরদুয়ারে হোটেল রেস্তোরাঁয় মেনুতে কাটছাঁট। কয়েকদিন পরেই বোর্ডের পরীক্ষা শেষ, তারপর ছুটি। আর ছুটি মানেই দার্জিলিং। কিন্তু সেই দার্জিলিংয়ে এখন চিন্তায় পাহাড়, চিন্তায় হোটেল রেস্তোরাঁ মালিকরা, কারণ বাণিজ্যিক সিলিন্ডারের সংকট। अगर सॉल्व नहीं हुआ तो हम लोग को तो प्रॉब्लम होगा, क्योंकि हम लोग का तो ऑलमोस्ट 80% कमर्शियल गैस पे ही चलता है हम लोग का रेस्टोरेंट। हम लोग भी कुछ ऑल्टरनेट्स तो कर रहे हैं, जैसे कुछ इलेक्ट्रिक ये सब इंडक्शन कुकर ये सब भी चला रहे हैं, लेकिन प्रॉब्लम तो होगा। इससे टूरिज्म में इफेक्ट पड़ेगा? बिल्कुल पड़ेगा। পশ্চিম এশিয়া যুদ্ধ, যার জেরে জ্বালানির জ্বালা, হোটেল রেস্তোরাঁ সিলিন্ডার বিক্রি এখন বন্ধ। তাহলে হোটেল রেস্তোরাঁগুলি চলবে কিভাবে? বাঙালির অতি প্রিয় দার্জিলিংয়ে এখন প্রায় সারা বছরই পর্যটক যান। আর কিছুদিন পর বোর্ডের পরীক্ষা শেষ, তখন দার্জিলিংয়ে পিক সিজন। ঠিক তার আগে এরকম গ্যাস সংকট। এই সংকট কবে মিটবে আর কতদিন এভাবে চলবে? পাহাড়ের কোলে এখন চিন্তার পাহাড়, চিন্তায় হোটেল রেস্তোরাঁর মালিকরা।
हमारे परचेज डिपार्टमेंट ने एजेंसी लोग से भी बातचीत हुआ उनका, और वहाँ से भी उतना पॉजिटिव रेस्पॉन्स नहीं आ रहा है। थोड़ा स्टॉक तो है हमारे पास, तो कुछ दिन तक तो हम जो अवेलेबल स्टॉक है उससे होटल चला सकते हैं हम लोग। उसके बाद तो गवर्नमेंट को कुछ ना कुछ सोल्यूशन निकालना पड़ेगा, और हम लोग बुकिंग ले रहे हैं, क्योंकि अभी तक हमारे पास कोई भी क्लियर पिक्चर नहीं है कि फ्यूचर में क्या होने वाला है गैस सिलेंडर को लेके। डेफिनेटली टूरिज्म को इम्पैक्ट होने वाला है इससे। পূর্ব মেদিনীপুরের দীঘা, সারা বছর এখানে পর্যটকদের ভিড়। বাণিজ্যিক গ্যাসের সংকটের কারণে এখানকার হোটেল এবং রেস্তোরাঁ মালিকরা চিন্তায়। ঝাঁপ পড়েছে বেশ কয়েকটি খাবার হোটেলে। বাণিজ্যিক গ্যাস এত পরিমাণে বেড়েছে যে মানে কালকে আমরা কিনেছিলাম যেগুলো 1600-1700 টাকা, আজকে সে জায়গায় হয়েছে 2800 টাকা, 3000 টাকা এরকম হয়েছে। আর এখানে হচ্ছে কম্পিটিশন মার্কেট, যেভাবে গ্যাসের দাম বাড়ছে আমরা খাবার জিনিসের দাম বাড়াতে পারছি না, মানে ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। আলিপুরদুয়ারেও কমার্শিয়াল সিলিন্ডারের সংকট। এখানেও মাথায় হাত হোটেল রেস্তোরাঁ মালিকদের। তাদের অভিযোগ, বাণিজ্যিক গ্যাস পেতে চড়া দাম দিতে হচ্ছে, তাই কাটছাট করতে হচ্ছে মেনুতে। কিন্তু এভাবে আর কদিন? এই সংকট না মিটলে তো হোটেল রেস্তোরাঁয় ঝাঁপ পড়ে যাবে। পয়সা দিয়েও গ্যাস পাচ্ছি না। দোকানে যেসব আইটেম ছিল এখন আইটেম আমরা অর্ধেক করছি, মানে এইভাবে এখন এরকম পরিস্থিতি আমাদের দোকান বন্ধ করতে হবে। পয়সা দিয়েও আমরা কোনো গ্যাস ট্যাস পাচ্ছি না। হচ্ছে কোথায়? এটা তো কমার্শিয়াল তো হচ্ছে না। কমার্শিয়াল 3 দিন আগে 4 দিন আগে আমরা যে কমার্শিয়াল আনলাম 1890 টাকা, এখন আবার আজকের বাজারে শোনা যাচ্ছে 2500 টাকা। সমস্যা তো হচ্ছে, ডেলি ধরুন আমাদের 2-3 করে গ্যাস লাগছে, তো সেখানে পাচ্ছি না, পেলেও 2-3 দিন ওয়েট করতে হচ্ছে। অনেকটাই দাম দিয়ে 2500 বা তার মানে লাস্ট আমি আজকেই রাখলাম সেটা 2600 টাকা মতো। 2600 টাকা। এখন জানি না কতদিন এইগুলো চালাতে পারবো, কারণ গ্যাস না পেলে তার পসিবল না। এইসব হোটেলে তো আর উনুনে রান্না করা সম্ভব নয়। নিউজ 18 বাংলা। পুরনো মুখেই আস্থা পদ্মের। বাংলার 140 আসনে প্রার্থীর নাম চূড়ান্ত। প্রাথমিক তালিকায় পুরনো নামেই আস্থা পদ্মের। ভোট ঘোষণার পরই বিজেপির প্রথম তালিকা। গতকাল দিল্লিতে দফায় দফায় বৈঠকে বিজেপির কোর কমিটি। গতকাল দুপুরে জেপি নাড্ডার বাড়িতে বৈঠক হয়। বিকেলে মোদীর নেতৃত্বে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক। প্রার্থী বাছাই নিয়ে বৈঠক করে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। কিভাবে নির্বাচনটা লড়া হবে, পরিস্থিতি কি সেই নিয়ে আলোচনা। কিভাবে নির্বাচনটা লড়া হবে, পরিস্থিতি কি সেই নিয়ে আলোচনা।